আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত পৃষ্ঠা 97, 98, 99, 100, 101, 102, 103, 104 এবং 105 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। 97 পৃষ্ঠা, উদাহরণ 1, সমাধান করো ও সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। x প্লাস 1 ইকুয়াল 5 বা x ইকুয়াল 1টা যখন ইকুয়ালের এই পাশে যাবে, যখন ইকুয়াল থেকে সাইড চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হবে এবং ভাগ থাকলে গুণ হবে। তো প্লাস 1 সাইড চেঞ্জ করলে কি হবে? মাইনাস। অতএব এক্স ইকুয়াল 5 থেকে 1 বিয়োগ করলে 4। তাহলে এর যদি এখন আমরা শুদ্ধি পরীক্ষা করতে যাই তাহলে কিভাবে করব? শুদ্ধি পরীক্ষা, এক্স প্লাস 1 ইকুয়াল 5, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড আমাদের কি? এক্স প্লাস 1, এক্স প্লাস 1 সমান কত? 5। তো লেফট হ্যান্ড সাইড আমাদের এক্স প্লাস 1 ইকুয়াল, এক্স এর মান কত? 4, 4 প্লাস 1 ইকুয়াল 5। এখানে আমরা লিখে দিতে পারি এক্স এর মান বসিয়ে। তো এখানে প্রুফ লিখতে পারি, অথবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। এরপরে আমরা 98 পৃষ্ঠায় যাব। উদাহরণ 2, সমীকরণটির মূল নির্ণয় করো। সমীকরণটির মূল নির্ণয় বা মান নির্ণয়, x মাইনাস 3 ইকুয়াল 7 বা x ইকুয়াল মাইনাস 3 আছে, তাহলে সাইড চেঞ্জ হলে কি হবে? প্লাস হবে, প্লাস 3। অতএব x ইকুয়াল 10। এটাও যদি আমরা শুদ্ধি পরীক্ষা করতে যাই তাহলে কি হবে? একইভাবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল x মাইনাস 3। তো x এর মান কত? x এর মান 10। তো 10 মাইনাস 3 ইকুয়াল 7। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তার মানে শুদ্ধি পরীক্ষা এটা আমাদের ঠিক আছে, অঙ্ক এটাও আমাদের ঠিক আছে। এরপরে উদাহরণ 3, সমাধান করো 2z প্লাস 5 ইকুয়াল 15। 2z প্লাস 5 ইকুয়াল 15 বা 2z, তো প্লাস আছে মাইনাস হবে, 15 মাইনাস 5 বা 2z ইকুয়াল 15 থেকে 5 বিয়োগ করলে 10, 10 বা z ইকুয়াল 10 বাই, কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে গুণ থাকলে কি হবে? ভাগ হবে। তাহলে 2 ভাগ কত? 5 দুগুণে 10। অতএব z ইকুয়াল 5। এটার যদি আমরা শুদ্ধি পরীক্ষা করতে যাই তাহলে একইভাবে করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 2z প্লাস 5 বা 2 ইন্টু জেড এর মান কত? 5 প্লাস 5। তো 5 দুগুণে 10 আর 5-এ 15। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো লেফট হ্যান্ড সাইড আমাদের 15, রাইট হ্যান্ড সাইড আমাদের 15। এগুলোতে আমরা লিখে দিব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভ। তো এগুলো যেগুলো করলাম সেগুলো কি? এগুলো হচ্ছে কি? শুদ্ধি পরীক্ষা। যদি শুদ্ধি পরীক্ষা চাই যে এই সমাধান করো এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা করো, তাহলে আমরা এইভাবে সমাধান করে এগুলো শুদ্ধি পরীক্ষা, এভাবে সমাধান করে এভাবে এগুলোর শুদ্ধি পরীক্ষা করে দিব। এরপরে উদাহরণ 4 নাম্বার, সমাধান করো 5 মাইনাস এক্স ইকুয়াল 7 বা মাইনাস এক্স ইকুয়াল 7। 5 কি অবস্থায় আছে? সামনে কোনো চিহ্ন না থাকলে ওটা কি হবে? প্লাস হবে। তাহলে 5 প্লাস অবস্থায় আছে, সাইড চেঞ্জ করলে কি হবে? মাইনাস। বা মাইনাস এক্স ইকুয়াল 2। তো অ্যান্সার আমাদের হবে -2। সেটা কিভাবে? এখন এই মাইনাসটাকে আমরা কি করব? এই মাইনাসটাকে আমরা 2 এর সামনে দিব। সেটা কিভাবে? বা
এক্স সমান -2 ব্র্যাকেটে লিখে দিব উভয় পক্ষকে -1 বা ওই পক্ষকে -1 দ্বারা গুণ করে। এখন এখানে যদি আমি -1 দ্বারা গুণ করি, -x ইন্টু -1, এটা যদি আমি গুণ করি তাহলে কি হবে, এই মাইনাস আর এই মাইনাসে কি হবে, প্লাস। এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, তো এক্স এর সাথে 1 গুণ করলে কি হবে, এক্সই হবে। এক্স এর সাথে 1 গুণ করলে এক্সই হবে। আর উভয় পক্ষ, তাহলে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তো এর সামনে যদি -1 দ্বারা গুণ করি তাহলে +2 ইন্টু -1, তো 2 1 কে 2, মাইনাস আর প্লাসে মাইনাস, তাহলে -2, অতএব x ইকুয়াল -2। তো এটার যদি এখন আমরা শুদ্ধি পরীক্ষা করতে যাই তাহলে কিভাবে হবে শুদ্ধি পরীক্ষা, তাহলে 5 মাইনাস x এর মান কত, -2, তাহলে মাইনাস মাইনাসে কি হবে, প্লাস, তাহলে 5 আর 2 এ 7, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখানে লেফট হ্যান্ড সাইড 5 মাইনাস এক্স, তো এক্স এর মান কত, -2, এক্স এর মান -2, 3 -2, তো মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে 5 আর 2 এ 7, তাহলে বাম পক্ষ 7 আর ডান পক্ষে কি 7, বাম পক্ষে 7 ডান পক্ষেও 7, তাহলে শুদ্ধি পরীক্ষা ঠিক আছে, সমাধানও ঠিক আছে। এরপরে উদাহরণ 5, সমীকরণটির মূল নির্ণয় করো এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। সমীকরণটি কি, 5y -2 ইকুয়াল 3y প্লাস 8, এটা আমাদের সমাধান করতে হবে এবং কি করতে হবে, শুদ্ধি পরীক্ষা। আমরা দুটোই করব, বা 5y, তো আমরা প্রথমে কি করব, এই 5y বা 5x z এগুলো কি করব, সবসময় বাম পাশে, আর সংখ্যাগুলো সবসময় কি কোন পাশে রাখবো, ডান পাশে। তো মনে রাখবো সংখ্যাগুলো সবসময় কোন পাশে যাবে, ডান পাশে যাবে। তাহলে 5y আছে, 3y আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস চিহ্ন আছে, সাইড চেঞ্জ করলে কি হবে, মাইনাস, তাহলে -3y ইকুয়াল, এখানে কি আছে 8, এখানে কি -2, তো সাইড চেঞ্জ করলে কি হবে, প্লাস, বা 5 থেকে 3 বিয়োগ করলে 2y ইকুয়াল 8 আর 2 এ 10, বা y ইকুয়াল কোন অবস্থায় আছে, তাহলে ভাগ হবে 10/2, 10 ডিভিশন 2, 5 দুগুণে 10, অতএব y ইকুয়াল 5, তাহলে y এর মান কত, 5। এখন আমরা শুদ্ধি পরীক্ষা করব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 5y -2, তো y এর মান কত পাইছি, 5, তো 5 ইন্টু 5 -2, 5 5 25 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 23। এখন রাইট হ্যান্ড সাইড 3y প্লাস 8 ইকুয়াল 3 ইন্টু y এর মান কত, 5, তো 3 5 15, 15 আর 8 এ 23, তাহলে লেফট হ্যান্ড সাইডে 23, রাইট হ্যান্ড সাইডেও 23, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এরপরে 99 পৃষ্ঠায় যাব, কাজ 1 নাম্বার, 2x + 5 = 9 সমীকরণের সমাধান, x = 2 সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। x এর মান কত, 2, 2x + 5 = 9, এটা কি করতে হবে আমাদের, সমাধানের শুদ্ধি পরীক্ষা। লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড কত, 2x + 5 x এর মান কত, 2, 2 × 2 + 5, এখানে লিখে দিব x এর মান বসিয়ে, তাহলে 2 2 4, 5 আর 4 এ 9, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এরপরে 2 নাম্বার, 3x - 8
ইকুয়াল এক্স প্লাস 2 সমীকরণটি সমাধান করো এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। তাহলে 3x প্লাস 8 ইকুয়াল এক্স প্লাস 2 বা 3x, তো এক্স আমরা এই পাশে নিয়ে আসবো, মাইনাস এক্স ইকুয়াল এখানে 2 আছে, তো 2 মাইনাস 8 সাইড চেঞ্জ করলে কি হবে, মাইনাস 8 বা 3 থেকে 1 বিয়োগ করলে 2x ইকুয়াল 8 থেকে 2 বিয়োগ করলে মাইনাস 6 বা x ইকুয়াল মাইনাস 6/2, 3 দুগুণে 6, অতএব x ইকুয়াল মাইনাস 3। x এর মান কত, মাইনাস 3। শুদ্ধি পরীক্ষা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 3x প্লাস 8, x এর মান কত, মাইনাস 3। এখানে আমরা লিখে দেব x এর মান বসিয়ে, x এর মান বসিয়ে, তো 3 3 9, মাইনাস 9 প্লাস 8, তো 9 থেকে 8 বিয়োগ করলে মাইনাস 1। রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইডও আমাদের কি হতে হবে, মাইনাস 1 হতে হবে। তো রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে x প্লাস 2, তাহলে x এর মান কত, মাইনাস 3 প্লাস 2, x এর মান বসিয়ে, তো 3 থেকে 2 বিয়োগ করলে মাইনাস 1, তাহলে লেফট হ্যান্ড সাইডে 1, রাইট হ্যান্ড সাইডেও মাইনাস 1, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এরপরে উদাহরণ 6 নম্বর, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হবে। তাহলে ধরি সংখ্যাটি সমান x, কারণ কোন সংখ্যার সাথে 5 যোগ করলে 17 হবে সেই সংখ্যাটি আমরা জানি না, এই জন্য কি করে নিয়েছি, সেই সংখ্যাটি x ধরে নিয়েছি। এখন কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে, তাহলে বীজগণিতীয় রাশিটি কি হবে, কোনো সংখ্যা, সেই সংখ্যাটি আমরা কি ধরে নিয়েছি, x, তাহলে সেই সংখ্যার দ্বিগুণ, শর্ত মতে 2x, দ্বিগুণের সাথে কত যোগ করলে, 5 যোগ করলে 2x প্লাস 5, যোগফল কত হবে, ইকুয়াল 70 বা 2x ইকুয়াল 17 মাইনাস 5 বা 2x ইকুয়াল 12 বা x ইকুয়াল 6 দুগুণে 12, অতএব x ইকুয়াল 6। তাহলে এই 6 এর সাথে 5 যোগ করলে কি 17 হবে, না, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে, আমরা x ধরে নিয়েছি কত, আমরা সংখ্যাটি ধরে নিয়েছি কি x, সেই x কত পাইলাম, 6, সেই 6 এর কত গুণ, 2 গুণ, তাহলে 6 দুগুণে 12 আর 5-এ শুদ্ধি পরীক্ষা যদি এখানে করতে যাই, তাহলে 2x প্লাস 5, x এর মান কত, 6, তাহলে 6 দুগুণে 12 আর 5-এ 17। এরপরে 100 পৃষ্ঠায় যাব। উদাহরণ 7, দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 16 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাহলে কোন সেই বিজোড় সংখ্যা দুইটি, সেগুলো আমরা জানি না। সেই বিজোড় সংখ্যার যোগফল 16 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে ধরে নেই প্রথম বিজোড় সংখ্যা x, দ্বিতীয় বিজোড় সংখ্যা সমান x প্লাস 2। এখানে প্লাস কেন, তো এখানে যদি আমি দেখি প্রথম বিজোড় সংখ্যা যদি আমি 3 নেই, তাহলে এর পরে বিজোড় সংখ্যা কত হবে, 5 হবে। তাহলে 3 এর সাথে কত যোগ করলে, 2 যোগ করলেই কিন্তু আমার 5 হবে, x প্লাস 2। 3 এর সাথে কেন, কোনো বিজোড় সংখ্যার সাথে 2 যোগ না করলে পরবর্তী বিজোড় সংখ্যাটি মিলবে না, এই জন্যই যে কোনো বিজোড় সংখ্যার সাথে কত যোগ করতে হবে, 2 যোগ করতে হবে। তো 3 একটি বিজোড় সংখ্যা আমরা ধরে নিয়েছি, তাহলে পরবর্তী বিজোড় সংখ্যা 3 প্লাস 2 ইকুয়াল 5।
একইভাবে 5 যদি বিজোড় সংখ্যা ধরতাম, প্রথম বিজোড় সংখ্যা, তাহলে পরবর্তী বিজোড় সংখ্যা বের করতে আমাদের কত যোগ করা লাগতো? 2। তো x প্লাস 2। তাহলে দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? 16। শর্ত মতে দুইটি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, তাহলে এটা একটা বিজোড় সংখ্যা, এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে এই দুই বিজোড় সংখ্যার যোগফল কত? 16। তাহলে এটা আর এটা আমরা কি করব? যোগ করব। প্রথম বিজোড় সংখ্যা আর দ্বিতীয় বিজোড় সংখ্যা কত? x প্লাস 2 যোগফল সমান কত? 16 বা x কত? 2x। তো দুইটাকে আমরা কি করব? পাশে পার করে দিব। 16 বিয়োগ 2 বা 2x ইকুয়াল 16 থেকে 2 বিয়োগ করলে 14 বা x ইকুয়াল 14/2, তাহলে 7 দুগুণে 14, অতএব x ইকুয়াল কত? 7। তাহলে প্রথম বিজোড় সংখ্যাটি x, অতএব দ্বিতীয় বিজোড় সংখ্যা সমান x প্লাস 2 ইকুয়াল x এর মান কত? 7। 7 প্লাস 2 ইকুয়াল 9। তাহলে এখানে আমরা কি লিখে দেব? x এর মান বসিয়ে, অতএব সংখ্যা দুইটি 7, 9, এটাই আমাদের অ্যান্সার। এরপরে কাজ উদাহরণ 7 এর আলোকে একটি সমস্যা তৈরি করো এবং সমাধান করো। তো উদাহরণ 7 এর আলোকে যদি আমরা একটা সমস্যা তৈরি করতে চাই, তাহলে দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল এখানে 16। তো আমরা যদি 3 আর 5 কে নেই, 3 আর 5-এ 8, 3 আর 5 টাই আমরা বের করব। দুইটি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? 8। কাজ 1 নাম্বার। তাহলে কাজ 1 নাম্বারের প্রশ্ন আমরা কিভাবে তৈরি করব? উদাহরণ 7 এর আলোকে দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 8 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে ধরি প্রথম বিজোড় সংখ্যা সমান x, দ্বিতীয় বিজোড় সংখ্যা সমান x প্লাস 2। শর্ত মতে x প্লাস 2 ইকুয়াল কত? 8। দুইটি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? 8। 8 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। বা 2x প্লাস 2 ইকুয়াল 8 বা 2x ইকুয়াল 8 মাইনাস 2 বা 2x ইকুয়াল 6 বা x ইকুয়াল 6/2, 3 দুগুণে 6, অতএব x ইকুয়াল 3। তো x এর মান কত? 3। তাহলে প্রথম বিজোড় সংখ্যা x কত? প্রথম বিজোড় সংখ্যা, তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যা x প্লাস 2 ইকুয়াল 3 প্লাস 2, x এর মান বসিয়ে ইকুয়াল 5। অতএব সংখ্যা দুইটি 3, 5। প্রথম বিজোড় সংখ্যা 3, পরের বিজোড় সংখ্যা 5। তো এই 5 আর 3 কত? 8। এরপরে উদাহরণ 8 নাম্বার। 2:3 অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে? তাহলে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে এটা কিন্তু আমরা জানি না। তাহলে এটা কিভাবে করব? ধরে নেব অনুপাতটির পূর্ব রাশির সাথে x যোগ করতে হবে। তো এখানে x, y, z, a, b, c যে কোনো হতে পারি, তবে সচরাচর বেশি ব্যবহৃত হয় x। তো x ধরে সচরাচর অঙ্কগুলো করা হয়। ধরি অনুপাতটির পূর্ব রাশির সাথে x যোগ করতে হবে, তখন সেক্ষেত্রে অনুপাতটি হবে সমান 2 প্লাস x is to 3। তাহলে আমাদের অনুপাত কত? 2:3। আমাদের অনুপাত হলো 2:3, কিন্তু এই অনুপাতের সাথে কত যোগ করলে 5:1 হবে? অনুপাতটির পূর্ব রাশির সাথে x যোগ করলে আমরা ধরে নিয়েছি অনুপাতটির পূর্ব রাশি কত? 2।
এর সাথে x যোগ করলে 5:1 হবে। তো এই ধরে আমরা অঙ্কটা করে নেব। তাহলে শর্ত মতে 2 plus x by 3, 2 plus x is to 3, তাহলে 2 plus x by 3 ইকুয়াল করলে অনুপাতটি কত হবে 5:1 বা 5/1, বা এটাকে কি করব আমরা আর গুণ করব, এই 1 দিয়ে একে গুণ করব, এই 3 দিয়ে 5 কে গুণ করব। তো 1 দিয়ে যদি আমি 2 plus x কে গুণ করি তাহলে কি হবে 2 plus x ই হবে, 3 5 15, বা x ইকুয়াল টু আমি এপাশে নিয়ে আসবো, তাহলে 15 বিয়োগ 2 বা x ইকুয়াল 13। তো x এর মান কত 13, তো 13 যোগ করলে আমাদের 5:1 হবে। তো আমরা এখানে লিখে দিই, সুতরাং পূর্ব রাশির সাথে যোগ করলে অনুপাতটি 5:1 হবে। তো এটা কিভাবে হবে, এটা যদি আমরা এখানে একটু দেখি, পূর্ব রাশি কত, তাহলে 2, আমাদের অনুপাতটি কত ছিল 2:3, তো এর সাথে কত যোগ করলে আমাদের 5:1 হবে। এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড ধরি, লেফট হ্যান্ড সাইড 2 এর সাথে কত যোগ করলে x যোগ করলে সে x এর মান আমরা কত পাইছি 13, তাহলে 2 যোগ 13, তাহলে 13 আর 2 15:3, এটাকে যদি আমি 3 দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলে কত হবে 5:1, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে 13 যোগ করলে পূর্ব রাশির সাথে 13 যোগ করলে অনুপাতটি কত হবে 5:1। এরপরে 101 পৃষ্ঠায় যাব। উদাহরণ 9, মিনার কাছে 12টি মার্বেল ছিল, তা থেকে সে তার বন্ধু কনক চাকমাকে কিছু মার্বেল দেওয়ার পর তার কাছে 7টি মার্বেল থাকলো। সে কনককে কয়টি মার্বেল দিল? ধরি মিনা কনককে এক্সটি মার্বেল দিল। মিনা কনককে কয়টি মার্বেল দিল এক্সটি, কারণ মিনার কাছে ছিল 12টি মার্বেল, সেখান থেকে কিছু মার্বেল দেওয়ার পরে তার কাছে 7টি মার্বেল থাকলো। তো যদিও আমরা জানি যে 12 থেকে ঐকিক নিয়মে অঙ্কটি করলে 12 থেকে 7 বিয়োগ করলে এর উত্তর হবে 5, কিন্তু বীজগণিতীয়ভাবে এটাকে আমরা কি ধরবো অজানা সংখ্যা। অজানা সংখ্যা মিনা কনককে এক্সটি মার্বেল দিল, এটা আমরা ধরে নিব, মানে এক্স এর মানটাই আমরা বের করব। শর্ত মতে মিনার কাছে কয়টি মার্বেল ছিল 12টি, 12 মাইনাস এক্স, তাহলে 12টি থেকে কিছু মার্বেল দিল, তাহলে বিয়োগ মানে মাইনাস 12 মাইনাস এক্স থাকলো কয়টি 7টি ইকুয়াল 7, বা মাইনাস এক্স ইকুয়াল 7 মাইনাস 12। তো 12 প্লাস অবস্থায় আছে, সাইড চেঞ্জ করলে কি হবে মাইনাস, বা মাইনাস এক্স ইকুয়াল মাইনাস 5। এখন উভয় পক্ষকে মাইনাস 1 বা মাইনাস দ্বারা গুণ করে, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, অতএব এক্স ইকুয়াল 5। সুতরাং মিনা কনককে কয়টি মার্বেল দিয়েছিল। এরপরে কাজ 1 নাম্বার, উদাহরণ 9 এর আলোকে একটি সমস্যা তৈরি করো এবং সমাধান করো। তো আমরা সমস্যাটা তৈরি করতে পারি। রাজুর কাছে 15টি মার্বেল ছিল, তা থেকে সে তার বন্ধু মিঠুকে কিছু মার্বেল দিল, দেওয়ার পরে তার কাছে 9টি মার্বেল থাকলো। সে মিঠুকে কয়টি মার্বেল দিল? যদি অঙ্কটা আমরা এভাবে সাজাই, তাহলে ধরি রাজু তার বন্ধু মিঠুকে এক্সটি মার্বেল দিল। শর্ত মতে রাজুর কাছে ছিল কয়টি 15টি, তাহলে 15 মাইনাস এক্স ইকুয়াল তার কাছে থাকলো কয়টি 9টি, বা
মাইনাস এক্স ইকুয়াল 9 মাইনাস 15 বা মাইনাস এক্স ইকুয়াল মাইনাস 6 বা এক্স ইকুয়াল 6 লিখে দেব উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। সুতরাং রাজু তার বন্ধু মিঠুকে কয়টি মার্বেল দিল? 6টি। রাজুর কাছে ছিল 15টি, তা থেকে তার বন্ধু মিঠুকে 6টি মার্বেল দেওয়ায় তার কাছে থাকলো আর কয়টি? 9টি। এরপরে উদাহরণ 10 নম্বর। শিহাব একটি দোকান থেকে 6টি কলম কিনে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার তাকে 20 টাকা ফেরত দিলেন। শিহাব অন্য একটি দোকান থেকে প্রতিটি ওয়াই টাকা দামের 3টি খাতা কিনল। তাহলে ক প্রতিটি কলমের দাম x টাকা ধরে একটি সমীকরণ গঠন করো। খ প্রতিটি কলমের দাম নির্ণয় করো। গ 3টি খাতার দাম 6টি কলমের দামের সমান হলে প্রতিটি খাতার দাম কত? তাহলে ক প্রতিটি কলমের দাম x টাকা ধরে একটি সমীকরণ গঠন করো। তাহলে ক প্রতিটি কলমের দাম আমাদের কি ধরতে হবে? x টাকা ধরে একটা সমীকরণ গঠন করতে হবে। কয়টি কলম কিনেছে? 6টি। প্রতিটি কলমের দাম x টাকা হলে 6টি কলমের দাম 6x টাকা। 6টি কলমের মোট দাম, তাহলে 50। দোকানদারকে কত টাকা দিয়েছিল? 50 টাকা। ফেরত দিল কত? 20 টাকা। তাহলে 50 50 মাইনাস 20 টাকা ইকুয়াল 30 টাকা। শর্ত মতে তাহলে আমাদের এটা কি করতে হবে? সমীকরণ গঠন করতে হবে। শর্ত মতে 6x ইকুয়াল কত টাকা? 30 টাকা। এখন খ প্রতিটি কলমের দাম নির্ণয় করো। খ ক হতে পাই 6টি কলমের দাম ইকুয়াল 6x ইকুয়াল 30 বা x ইকুয়াল 30/6 5 6 30 অতএব x ইকুয়াল 5 টাকা। তাহলে প্রতিটি কলমের দাম 5 টাকা। এরপরে গ 3টি খাতার দাম 6টি কলমের দামের সমান হলে প্রতিটি খাতার দাম কত? 3টি খাতার দাম ইকুয়াল শিহাব অন্য একটি দোকান থেকে প্রতিটি ওয়াই টাকা দামের 3টি খাতা কিনলো। তাহলে 3টি খাতার দাম 3y টাকা হলে 6টি কলমের দাম সমান 30 টাকা। শর্ত মতে তাহলে 3টি খাতার দাম সমান 6টি কলমের দাম। তাহলে 3টি খাতার দাম কত? 3y টাকা। তাহলে 3y ইকুয়াল 6টি কলমের দাম 30 টাকা। তাহলে 3y ইকুয়াল 30 বা y ইকুয়াল 30/3 3 10 30 অতএব y ইকুয়াল 10 টাকা। তাহলে প্রতিটি খাতার দাম কত? 10 টাকা। তো এরপরে আমরা 102 পৃষ্ঠায় যাব। কাজ 1 নাম্বার। উদাহরণ 10 এর অনুরূপ একটি সমস্যা তৈরি করো এবং সমাধান করো। উদাহরণ 10 এর অনুরূপ সমস্যা। তো সোহেল একটি দোকান থেকে 5টি কলম কিনে দোকানদারকে 70 টাকার একটি নোট দিল। দোকানদার তাকে 10 টাকা ফেরত দিলেন। সোহেল অন্য একটি দোকান থেকে প্রতিটি ওয়াই টাকা দামের 3টি খাতা কিনলো। তাহলে ক প্রতিটি কলমের দাম x টাকা ধরে একটি সমীকরণ গঠন করো। খ প্রতিটি কলমের দাম নির্ণয় করো। 3টি খাতার দাম 5টি কলমের দামের সমান হলে প্রতিটি খাতার দাম কত? তাহলে কাজ 1 একের ক প্রতিটি কলমের দাম x টাকা হলে 5টি কলমের দাম 5টি কলমের মোট দাম 70 মাইনাস 10 টাকা, কারণ দোকানদারকে 70 টাকা দিলে দোকানদার 10 টাকা ফেরত দেয়। তাহলে 5টি কলমের মোট দাম 60 টাকা। শর্ত মতে সমীকরণটি 5x ইকুয়াল 60। তাহলে সমীকরণটি গঠন কি হবে? 5x ইকুয়াল 60। খ নাম্বার প্রতিটি কলমের দাম নির্ণয় করো। তাহলে ক হতে
পাই ইকুয়াল 5x ইকুয়াল 60 বা x ইকুয়াল 60/5 5 12 60 অতএব x ইকুয়াল 12। তাহলে প্রতিটি কলমের দাম কত? 12 টাকা। প্রতিটি কলম আমরা কি ধরে নিয়েছি? x টাকা হলে 5টি কলমের দাম 5x টাকা। তাহলে 5টি কলমের মোট দাম কত? 60 টাকা। তাহলে একটি কলমের দাম কত? 12 টাকা। 5 12 60। এরপরে গ, 3টি খাতার দাম 5টি কলমের দামের সমান হলে প্রতিটি খাতার দাম কত? 3টি খাতার দাম সমান 3y টাকা হলে 5টি কলমের মোট দাম 60 টাকা। শর্ত মতে 3y ইকুয়াল 3টি খাতার দামের সমান কয়টি কলমের দাম? 5টি কলমের দাম। তাহলে 5টি কলমের দাম আমাদের কত? 60 টাকা। তাহলে 3y ইকুয়াল 60 বা y ইকুয়াল 60/3 3 কুড়ি 60 অতএব y ইকুয়াল 20। এরপরে উদাহরণ 11 নম্বর। উদাহরণ 11, কোনো সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি হয়। ক, সংখ্যাটি x হলে তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। খ, সংখ্যাটি নির্ণয় করো। গ, সংখ্যা 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে ক, সংখ্যাটি x হলে তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। তাহলে সংখ্যাটি x ধরে আমাদের সমীকরণটি গঠন করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সংখ্যাটি x হলে তথ্যের আলোকে সমীকরণটি হলো কোনো সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ। তাহলে সংখ্যাটি আমাদের কি? x, সেই সংখ্যার 4 গুণ, তাহলে 4x ইকুয়াল প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির x সংখ্যাটির দ্বিগুণ, তার মানে 2x দ্বিগুণ অপেক্ষা কত বেশি? 19 বেশি। তাহলে 2x প্লাস 19। সংখ্যাটি x ধরে আমাদের এই সমীকরণটি গঠন করতে বলা হয়েছে। তাহলে কোনো সংখ্যার 4 গুণ আর সেই সংখ্যাটি আমাদের ধরতে বলা হয়েছে কি? x। তাহলে x সংখ্যার 4 গুণ, তাহলে 4x থেকে 5 বিয়োগ, তাহলে 4x মাইনাস 5 প্রাপ্ত বিয়োগফল এই সংখ্যাটির কয় গুণ? 2 গুণ থেকে কত বেশি? 19 বেশি। তাহলে 2x প্লাস 19। খ, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে ক হতে পাই 4x মাইনাস 5 ইকুয়াল 2x প্লাস 19 বা x এক জায়গায় করব আর সংখ্যাগুলো এক জায়গায় করব। সংখ্যাগুলো সবসময় আমাদের ডানে থাকবে। তাহলে 4x এখানে প্লাস 2x সাইড চেঞ্জ করলে কি হবে? মাইনাস। তাহলে 19 মাইনাস 5 সাইড চেঞ্জ করলে কি হবে? প্লাস। এরপরে 4 থেকে 2 বিয়োগ করলে 2x 9 5 24 19 আর 5 24 বা x ইকুয়াল 24/2। যদি আমরা কাটাকাটি করি 12 দুগুণে 24 অতএব x ইকুয়াল 12। তাহলে আমাদের সংখ্যাটি কত? 12। এখন গ নাম্বার, সংখ্যা 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। এই সংখ্যাটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? তাহলে গ নাম্বার, খ হতে পাই সংখ্যাটি সমান 12। তাহলে ধরি প্রথম ক্রমিক সংখ্যাটি সমান y, দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি সমান y প্লাস 1, তৃতীয় ক্রমিক সংখ্যাটি সমান y প্লাস 2। শর্ত মতে, তাহলে গ নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে? সংখ্যা 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে এই 3টা আমরা কি করব? যোগ করব।
তাহলে ওয়াই প্লাস ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়ালস কত? 12। এই তিনটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? 12। বা ওয়াই ওয়াই ওয়াই, তো 3y 1 আর 2 এ 3, 3y প্লাস 3 ইকুয়াল 12। বা 3y ইকুয়াল 12 মাইনাস 3, বা 3y ইকুয়াল 9, বা y ইকুয়াল 9/3, 3 3 9, অতএব y ইকুয়াল 3। তাহলে প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি 3, দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি কত? এখানে যদি আমরা সেটা নোট করে দেই, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা 3, এরপরে দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা y প্লাস 1, তাহলে 3 প্লাস 1 ইকুয়াল 4, তৃতীয় সংখ্যা y প্লাস 2 ইকুয়াল 3 প্লাস 2 ইকুয়াল 5। তো প্রথম দ্বিতীয় তৃতীয় ক্ষুদ্রতম সংখ্যা 3, এরপরে দ্বিতীয় সংখ্যা 4, এরপরে 5। তো 4 এর 3 7, 7 5 12। তো ক্ষুদ্রতম সংখ্যা 3 4 ও 5 এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কি? 3। তো এই তিনটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি 12, এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা 3। আর যদি প্রশ্নে আসে যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? 5। এরপরে অনুশীলনী 5, 1 নাম্বার x প্লাস 3 ইকুয়াল 8 সমীকরণটির চলকের মান নিচের কোনটি? তো একের উত্তর হবে খ 5, খ 5। কিভাবে? x প্লাস 3 ইকুয়াল 8 হলে x ইকুয়াল 8 মাইনাস 3 ইকুয়াল 5। 2 নাম্বার 4x ইকুয়াল 8 সমীকরণের মূল নিচের কোনটি? তাহলে মূল নিচের হবে হচ্ছে ক 2। কিভাবে? 4x ইকুয়াল 8, বা x ইকুয়াল 8/4, 4 দুগুণে 8, অতএব x ইকুয়াল 2। এরপরে 3 নাম্বার ম্যাকের টাকা মেরির টাকার দ্বিগুণ, তাদের দুইজনের মোট 30 টাকা আছে, মেরির কত টাকা আছে? তো 3 এর ঘ 10 টাকা। কিভাবে? ম্যাকের টাকা মেরির টাকার দ্বিগুণ, মানে মেরির যে টাকা সেই টাকার দ্বিগুণ হলো ম্যাকের টাকা। তাহলে দুইজনের মোট টাকা 30 টাকা। তাহলে আমরা যদি মেরির টাকা 10 টাকা ধরি, তাহলে মেরির দ্বিগুণ হচ্ছে ম্যাকের টাকা। তাহলে যদি মেরির 10 টাকা হয়, তবে মেরির টাকার দ্বিগুণ হলে ম্যাকের টাকা 20 টাকা। অর্থাৎ সর্বমোট টাকা 20 যোগ 30 ইকুয়াল 30 টাকা। তাহলে 3 এর উত্তর আমাদের খ। 4 নাম্বার একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার হলে পরিসীমা কত? তাহলে পরিসীমা হবে খ 2x প্লাস y। তাহলে আয়তাকার বাগানের দৈর্ঘ্য x, প্রস্থ y, এটা x, এটা y, তাহলে এর পরিসীমা হবে x প্লাস y। তাহলে এই বাহু যোগ এই বাহু, তাহলে আমরা কয়টা বাহু নিলাম এখানে? এখান থেকে এই পর্যন্ত একটা বাহু, আর এখান থেকে এই পর্যন্ত একটা বাহু, কিন্তু আমার বাকি থাকলো কয়টা? এখানে একটা, এখানে একটা। আয়তাকারের বিপরীত বাহুগুলো সমান, আয়তাকারের বিপরীত বাহুগুলো সমান, এই জন্য 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এরপরে 5 নাম্বার যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয়, তবে x এর মান কোনটি? তবে x এর মান হবে ক 3। x এর দ্বিগুণের সাথে x এর দ্বিগুণ, তাহলে 2x প্লাস 3 ইকুয়াল 9, বা 2x ইকুয়াল 9 মাইনাস 3
বা এক্স ইকুয়াল 9 থেকে 3 বিয়োগ করলে কত 6 আর এই 2 যদি আমি ভাগ করে দিই তাহলে 3 দুগুণে 6 অতএব এক্স ইকুয়াল 3। এরপরে 6 নাম্বার এক্স প্লাস 3 ইকুয়াল 9 সমীকরণটিতে এক চলক একটি, চলকের সূচক 1, চলকের মান 2, নিচের কোনটি সঠিক? তো নিচের সঠিক হলো ক 1 ও 2। 6x প্লাস 3 ইকুয়াল 9। এখানে কয়টি চলক? একটি চলক, চলকের সূচক বা 6x ইকুয়াল 9 থেকে 3 বিয়োগ করলে 6, অতএব x ইকুয়াল 1। তো এই জন্য 1 ও 2। এরপরে 7 নাম্বার ABC যে কোনো সংখ্যা এবং a ইকুয়াল b হলে নিচের কোনটি সঠিক? তো নিচের ঘ 1, 2 ও 3, ঘ 1, 2 ও 3। তো ABC যে কোনো সংখ্যা a ইকুয়াল b হলে ac ইকুয়াল bc হতে পারে, a প্লাস c ইকুয়াল b প্লাস c হতে পারে, a মাইনাস c ইকুয়াল b মাইনাস c ও হতে পারে। নিচের তথ্যের আলোকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। দুইটি সংখ্যার বিয়োগফল 30 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত? 8 নাম্বার হলো ঘ 4:1। দুইটি সংখ্যার বিয়োগফল 30, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। তাহলে বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। ধরি ছোট সংখ্যা x, বড় সংখ্যা তাহলে কি হবে 4x। শর্ত মতে 4x is to x বা 4:1 ওই পক্ষকে x দ্বারা ভাগ করে তাহলে কি হবে 4:1। এরপরে 9 নাম্বার ছোট সংখ্যাটি তাহলে কত? ছোট সংখ্যাটি তাহলে আমাদের হবে খ 10। কিভাবে? আমরা ধরে নিয়েছি ছোট সংখ্যা x এবং বড় সংখ্যা 4x। তাহলে বড় থেকে ছোট বিয়োগ করব শর্ত মতে 4x মাইনাস x ইকুয়াল কত? দুইটি সংখ্যার বিয়োগফল 30। দুইটি সংখ্যার বিয়োগফল কত? 30। একটি সংখ্যা আমরা ধরে নিয়েছি x, ছোট সংখ্যা ধরে নিয়েছি x এবং বড় সংখ্যা ধরে নিয়েছি 4x। তাহলে 4x মাইনাস x ইকুয়াল 30 বা 3x ইকুয়াল 30 বা x ইকুয়াল 30/3, 3 10 30। তাহলে ছোট সংখ্যা আমাদের কত 10। কারণ ছোট সংখ্যা আমরা ধরে নিয়েছি x এবং বড় সংখ্যা আমাদের 4x। যদি বলে যে বড় সংখ্যা আমাদের কত, তাহলে বড় সংখ্যা 4x ইকুয়াল 4 into 10, বড় সংখ্যা আমাদের 40। তো এখন কথা হলো যে দুইটি সংখ্যার বিয়োগফল 30 কিন্তু এখানে 30-এর বেশি হয়ে গেল, এইটা কিভাবে আমরা বুঝবো? তো আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? দুইটি সংখ্যার বিয়োগফল 30, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। তাহলে এটা যদি আমরা আরেকটু করে নেই, দুইটি সংখ্যার বিয়োগফল কত 30, তাহলে বড় সংখ্যাটি 40, 4x 40, আর ছোট সংখ্যাটি আমরা কত বের করছি 10। এই হলো 10। তাহলে 40 থেকে 10 বিয়োগ করলে আমাদের কত হবে 30। এরপরে 10 নম্বর বিমল দোকান থেকে মোট 30 টাকায় একটি খাতা ও একটি পেন্সিল কিনলো। পেন্সিলের দাম x এবং খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ। নিচের তথ্যগুলো লক্ষ্য করো। খাতার দাম 3x টাকা, তাহলে এটা সঠিক নয়। বিমল দোকান থেকে মোট 30 টাকায় একটি খাতা ও একটি পেন্সিল কিনলো। তাহলে খাতার দামই 3x টাকা, পেন্সিলের দাম x টাকা এবং খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ। তাহলে 1 নাম্বারটি সঠিক নয়। প্রশ্ন মতে সমীকরণ x plus 2x equal 30, তাহলে
পেন্সিলের দাম x টাকা আর খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ, তাহলে x প্লাস 2x ইকুয়াল 30, এটা ঠিক আছে। খাতার দাম 20 টাকা হলে পেন্সিলের দাম 10 টাকা, তাহলে x প্লাস 2x, তাহলে 3x ইকুয়াল 30, অতএব x ইকুয়াল 10। তাহলে x আমাদের কি, x হলো পেন্সিল, তাহলে খাতার দাম 20 টাকা হলে পেন্সিলের দাম 10 টাকা, এটা আমাদের ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হবে 2 ও 3। অ্যান্সার আমাদের গ, 10-এর গ, 2 ও 3। এরপরে 11 নম্বর, দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24, তাহলে 1 নম্বর, একটি সংখ্যা 8 হলে অপর সংখ্যাটি নিচের কোনটি? 11-র 1, উত্তর হবে খ 16। দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24, একটি সংখ্যা 8 হলে অপর সংখ্যাটি 24। যদি দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল হয় একটি সংখ্যা 8, তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে 8-এর সাথে কত যোগ করলে 24 হবে? 16। তাহলে উত্তর আমাদের খ 16। এরপরে 2 নম্বর, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে প্রদত্ত যোগফল একই থাকবে? তাহলে এর উত্তর হবে খ 9। যোগফল কত থাকবে? একই থাকবে। একই কত মানে 24। আমাদের প্রশ্নে কত দেওয়া আছে? দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 24। তাহলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে এই 9-এর দ্বিগুণের সাথে 9 গুণন 2, 9 দুগুণে কত? 18। আর সাথে কত যোগ করলে? 6 যোগ করলে প্রদত্ত সংখ্যাটি একই থাকবে। তাহলে 9 দুগুণে 18 আর 6 ইকুয়াল 24। এরপরে 3 নম্বর, কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক হবে? এর উত্তর হবে গ 16। কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক হবে? আমাদের যোগফল কত? 24। এই 24-এর কত হবে? অর্ধেক হবে। অর্ধেক মানে 12 হবে। 24-এর অর্ধেক কত? 12। তাহলে কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক হবে? তাহলে 16 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে 12 আর 4-এ 16। 16 থেকে 4 বিয়োগ করলে কত? 12। এরপরে নিচের সমীকরণগুলো সমাধান করো। 12 থেকে 23। 12 নম্বর, x প্লাস 4 ইকুয়াল 13 বা x ইকুয়াল 13 মাইনাস 4 বা x ইকুয়াল 13 থেকে 4 বিয়োগ করলে 9। 13 নম্বর, x প্লাস 5 ইকুয়াল 9 বা x ইকুয়াল 9 মাইনাস 5, অর্থাৎ x ইকুয়াল 4। পরে y প্লাস 1 ইকুয়াল 10 বা y ইকুয়াল 10 মাইনাস প্লাস আছে মাইনাস হবে বা y ইকুয়াল 9। 15 নম্বর, y মাইনাস 5 ইকুয়াল 11 বা y ইকুয়াল 11 প্লাস 5, অতএব y ইকুয়াল 16। 16 নম্বর, z প্লাস 3 ইকুয়াল 15 বা z ইকুয়াল 15 মাইনাস প্লাস আছে মাইনাস হবে 3 বা z ইকুয়াল 15 থেকে 3 বিয়োগ করলে 12। 17 নম্বর, 3x ইকুয়াল 12 বা x ইকুয়াল কোন আছে ভাগ হবে 3 4-এ 12, অতএব x ইকুয়াল 4। 18 নম্বর, 2x প্লাস 1 ইকুয়াল 9 বা 2x ইকুয়াল 9 মাইনাস 1 বা 2x ইকুয়াল 8 বা x ইকুয়াল
8/2, 4 দুগুণে 8, অতএব x ইকুয়াল 4। এরপরে 19 নম্বর, 4x মাইনাস 5 ইকুয়াল 11, বা 4x ইকুয়াল 11 প্লাস 5, বা 4x ইকুয়াল 16, বা x ইকুয়াল 16/4, 4 4 16, অতএব x ইকুয়াল 4। এরপরে 20 নম্বর, 3x মাইনাস 5 ইকুয়াল 17, বা 3x ইকুয়াল 17 প্লাস 5, বা 3x ইকুয়াল 22, বা x ইকুয়াল 22/3। এটাই আমাদের অ্যান্সার, কারণ 3 দিয়ে 22কে ভাগ করা যায় না, ভাগ করলে পয়েন্ট আসে, তো আমরা পয়েন্টে দশমিকে রাখবো না, আমরা এটাকে এভাবে রাখবো। 21 নম্বর, 7x মাইনাস 2 ইকুয়াল x প্লাস 16, বা 7x এখানে কি প্লাস x, তাহলে মাইনাস x, 16 মাইনাস 2 সাইড চেঞ্জ করলে কি হবে প্লাস 2, বা 7 থেকে 1 বিয়োগ করলে 6x ইকুয়াল 16 আর 2 18, বা x ইকুয়াল 18/6, তো 3 6 18, অতএব x ইকুয়াল 3। 22 নম্বর, 3 মাইনাস x ইকুয়াল 14, বা মাইনাস x ইকুয়াল 14, তো 14 মাইনাস 3 এটা মাইনাস হবে, 14 মাইনাস 3, বা মাইনাস x ইকুয়াল 14 থেকে 3 বিয়োগ করলে 11, বা x ইকুয়াল মাইনাস 11। এখানে আমরা লিখে দিব উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, আর এর সামনে -1 দ্বারা গুণ করলে শুধু মাইনাস হবে, -11, অতএব x ইকুয়াল -11। এরপরে 23 নম্বর, 2x প্লাস 9 ইকুয়াল 3, বা 2x ইকুয়াল 3 মাইনাস 9, বা 2x ইকুয়াল -6, বা x ইকুয়াল -6/2, 3 দুগুণে 6, অতএব x ইকুয়াল -3। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে সমীকরণ গঠন করে সমাধান করো 24 থেকে 35। 24 নম্বর, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। ধরি সংখ্যাটি সমান x। শর্ত মতে কোনো সংখ্যার দ্বিগুণ 2x এর সাথে কত যোগ করলে 6 যোগ করলে কত হবে যোগফল 14, বা 2x ইকুয়াল 14 মাইনাস 6, বা 2x ইকুয়াল 14 থেকে 6 বিয়োগ করলে 8, বা x ইকুয়াল 8/2, অতএব x ইকুয়াল 4। তাহলে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে, তাহলে 4 এর দ্বিগুণ 4 4 8, 8 এর সাথে 6 যোগ করলেই কত হবে 14 হবে। এরপরে 25 নম্বর, কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। ধরি সংখ্যাটি সমান x। শর্ত মতে কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে তাহলে সেই সংখ্যাটি থেকে 5 মাইনাস 5 বিয়োগফল কত হবে 11, বা x ইকুয়াল 11 প্লাস 5, অতএব x ইকুয়াল 16। তাহলে এই সংখ্যাটি থেকেই 5 বিয়োগ করলে কত হবে 16 থেকে 5 বিয়োগ করলেই কিন্তু 11 হবে। এরপরে 26 নাম্বার, কোনো সংখ্যার 7 গুণ সমান 21 হবে। তাহলে ধরি সংখ্যাটি x। শর্ত মতে সেই সংখ্যাটি আমরা ধরে নিয়েছি x, সেই সংখ্যার 7 গুণ
তাহলে 7x সমান 21 বা x সমান 21/7, অতএব x সমান 3। তো অ্যান্সার আমাদের 3। এরপরে 27 নাম্বার, কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে? তাহলে ধরি সংখ্যাটি x, শর্ত মতে কোন সংখ্যা, সেই সংখ্যাটি আমরা x ধরে নিয়েছি, এই সংখ্যার 4 গুণ, তাহলে 4x এর সাথে 3 যোগ প্লাস 3 যোগ করলে যোগফল ইকুয়াল কত হবে? 23 বা 4x ইকুয়াল 23 মাইনাস প্লাস আছে মাইনাস হবে 20 বা x ইকুয়াল 20/4, অতএব x ইকুয়াল 4 5 20, অতএব x ইকুয়াল 5। এরপরে 28 নাম্বার, কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত? তাহলে ধরি সংখ্যাটি x, শর্ত মতে কোনো সংখ্যা, সেই সংখ্যাটি আমরা কত ধরে নিয়েছি? x, সেই সংখ্যার 5 গুণ, তাহলে 5x 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে, ওই সংখ্যার 3 গুণ, তাহলে যে সংখ্যাটি ধরে নিয়েছি x, সেই সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যাটির কত গুণ? 3 গুণ, তাহলে 5x প্লাস 3x যোগ করলে যোগফল কত হয়? 32 বা 5 আর 3 8x ইকুয়াল 32 বা x ইকুয়াল 32/8, অতএব x ইকুয়াল 4 8 32, অতএব সংখ্যাটি কত? 4। অ্যান্সার আমাদের 4। এরপরে 29 নাম্বার, কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। ধরি সংখ্যাটি x, তাহলে ওই সংখ্যার 4 গুণ, শর্ত মতে 4x ওই সংখ্যার দ্বিগুণ, 4x মাইনাস এই সংখ্যার 4 গুণ থেকে এই সংখ্যার দ্বিগুণ, তাহলে 4x মাইনাস 2x বিয়োগ করলে কত হবে? বিয়োগফল 24 বা 2x ইকুয়াল 24 বা x ইকুয়াল 24/2, অতএব x ইকুয়াল 12, তাহলে সংখ্যাটি 12। এরপরে 30 নাম্বার, একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা, কলমটির দাম কত? তাহলে ধরি কলমটির দাম সমান x টাকা, শর্ত মতে তা থেকে কয় টাকা কম হতো? 2 টাকা, তাহলে কলমটির দাম আমরা কত ধরে নিয়েছি? x টাকা, তাহলে সেই x টাকা থেকে কত টাকা কম হইতো? 2 টাকা, 2 টাকা কম হলে দাম হইতো কত? 10 টাকা, তাহলে ইকুয়াল 10 বা x ইকুয়াল 10 প্লাস 2, অতএব x ইকুয়াল 12, এটাই আমাদের অ্যান্সার। তাহলে কলমটির দাম হতো কত? 12 টাকা। এরপরে 31 নাম্বার, কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। দুইজনের একত্রে 25টি চকলেট আছে, কণিকার কতগুলো চকলেট আছে? তাহলে ধরি কণিকার চকলেট আছে xটি, কণিকার চকলেট কতগুলো আছে এগুলো আমাদের বের করতে হবে। তো কণিকার চকলেট আমরা x ধরে নিয়েছি, কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে কার কাছে? মনিকার কাছে। তাহলে মনিকার আছে, এখানে আমরা লিখে দিব মনিকার চকলেট আছে সমান 4xt, কারণ কণিকার চকলেট আমরা x ধরে নিয়েছি আর মনিকার আছে কণিকার 4 গুণ
মনিকার আছে। তাহলে শর্ত মতে এক্স প্লাস 4x ইকুয়াল দুইজনের কতগুলো চকলেট আছে 25টি, বা 4x প্লাস এক্স ইকুয়াল 5x ইকুয়াল 25, বা x ইকুয়াল 25/5 অতএব x ইকুয়াল 5। তাহলে কণিকার চকলেট আছে কতগুলো 5টি, আর মনিকার চকলেট আছে কতগুলো এর 4 গুণ। মনিকার চকলেট কত গুণ 4 গুণ, তাহলে 4 ইন্টু 4x ইকুয়াল 4 ইন্টু 5 ইকুয়াল 20। তাহলে মনিকার চকলেট 20 আর কণিকার 5, তাহলে 20 আর 5 টোটাল চকলেট কতগুলো 25টি। তো এগুলো জাস্ট রাফ, এগুলো বোঝার জন্য অঙ্ক হচ্ছে আমাদের, সমাধান হচ্ছে এগুলো জাস্ট আমরা বুঝে নেব। তো কণিকার চকলেট কতগুলো 5টি, এটাই আমাদের অ্যান্সার। এরপরে 32 নাম্বার, দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। ধরি প্রথম জোড় সংখ্যা x, দ্বিতীয় জোড় সংখ্যা সমান x প্লাস 2। শর্ত মতে x প্লাস 2 ইকুয়াল 30। দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল, তাহলে প্রথম জোড় সংখ্যা x আর দ্বিতীয় জোড় সংখ্যা x প্লাস 2, তাহলে এই দুইটি ক্রমিক সংখ্যার যোগফল হলো কত 30। শর্ত মতে x প্লাস 2 ইকুয়াল 30, বা x2x প্লাস 2 ইকুয়াল 30, বা 2x ইকুয়াল 30 মাইনাস 2, বা 2x ইকুয়াল 28, বা x ইকুয়াল 28/2, অতএব x ইকুয়াল 14 দুগুণে 28। তাহলে প্রথম জোড় সংখ্যা আমাদের কত 14। এখন দ্বিতীয় জোড় সংখ্যা সমান x প্লাস 2 ইকুয়াল x আমাদের কত 14 প্লাস 2 ইকুয়াল 16। তাহলে 14 আর 16 কত 14 আর 16ই কিন্তু 30। তাহলে অ্যান্সার আমাদের সংখ্যা দুইটি 14 ও 16, এটাই আমাদের অ্যান্সার। এই 14 আর 16 যোগ করলে আমাদের কত হবে 30। এরপরে 33 নাম্বার, তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। ধরি প্রথম বিজোড় সংখ্যা x, দ্বিতীয় বিজোড় সংখ্যা সমান x প্লাস 2, তৃতীয় বিজোড় সংখ্যা সমান x প্লাস 4। তো x প্লাস 1 সাথে কত যোগ করলে 3 হবে। এখানে যদি আমরা এই বিষয়টা একটু এখানে নোট সহকারে বুঝি, তো প্রথম বিজোড় সংখ্যা 1, এরপরে দ্বিতীয় বিজোড় সংখ্যা কত 3, এরপরে 5। তো 1 3 5, প্রথম বিজোড় সংখ্যা 1, আমরা প্রথম বিজোড় সংখ্যা x ধরে নিয়েছি। তো x এর সাথে কত যোগ করলে আমাদের দ্বিতীয় বিজোড় সংখ্যা হবে, তাহলে 2, 1 এর সাথে 2 যোগ করলেই কিন্তু 3 হবে। তো 1 যোগ 2 ইকুয়াল 3। তো এখন 1 এর সাথে কত যোগ করলে 5 হবে, 1 এর সাথে কিন্তু 4 যোগ করলেই তৃতীয় বিজোড় সংখ্যা আমরা পাবো। এই জন্য x প্লাস 4 আর x প্লাস 2। শর্ত মতে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27। তাহলে শর্ত মতে আমরা যে ধরে নিয়েছি x প্লাস 2 x প্লাস 4, এগুলো আমরা কি যোগ করব, যোগ করে ইকুয়াল 27 লিখলেই আমাদের x প্লাস 2 প্লাস x প্লাস 4 ইকুয়াল 27, বা x আর x 3x
আর 2 আর 4 প্লাস 6 ইকুয়াল 27, বা 3x ইকুয়াল 27 মাইনাস 6, বা 3x ইকুয়াল, তো 27 থেকে 6 বিয়োগ করলে 21, বা x ইকুয়াল 21/3, অতএব x ইকুয়াল 3 সাতা 21, অতএব x ইকুয়াল 7। তাহলে প্রথম বিজোড় সংখ্যা আমরা পাইলাম কত? 7। সুতরাং দ্বিতীয় বিজোড় সংখ্যা ইকুয়াল x প্লাস 2 ইকুয়াল, x এর মান আমরা কত পাইছি? 7, তো 7 প্লাস 2 ইকুয়াল 9। তাহলে তৃতীয় বিজোড় সংখ্যা সমান x প্লাস 4 ইকুয়াল, x আমাদের কত? 7 প্লাস 4 ইকুয়াল 7 4 11। তো এখন 11, 9 আর 7 আমাদের যোগ করলে কত হয়? 11, 9 আর 7 যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 11 আর 9 20, 20 আর 7 27। অতএব নির্ণীয় সংখ্যা তিনটি 7, 9 ও 11। এটাই আমাদের অ্যান্সার। বিজোড় সংখ্যা তিনটি 7, 9 ও 11, এটাই আমাদের অ্যান্সার। এরপরে 34 নাম্বার, একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। ক, বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লিখো। খ, বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? গ, বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে? তাহলে ক, বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লিখো। তাহলে ক, বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লিখো। একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, তাহলে এর পরিসীমা তো দেওয়া আছে, বা ধরে নিতে হবে বাগানটির প্রস্থ x মিটার, বাগানটির প্রস্থ সমান x মিটার, বাগানটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কত মিটার বেশি? 2 মিটার, তাহলে x প্লাস 2 মিটার। অতএব বাগানটির পরিসীমা ইকুয়াল 2 ইন্টু x দৈর্ঘ্য প্লাস প্রস্থ, x প্লাস এই x প্লাস 2। খ, বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? তাহলে ক হতে পাই বাগানটির পরিসীমা 2 ইন্টু x প্লাস 2। শর্ত মতে বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ, শর্ত মতে পরিসীমা ইকুয়াল 2 ইন্টু x প্লাস 2 ইকুয়াল 36 মিটার হলে এর প্রস্থ, বা x 2x প্লাস 2 ব্র্যাকেটে 2 36। এই x আর x 2x প্লাস 2, 2x প্লাস 2 আর ইন্টু 2 ইন্টু হলো কি, আমরা এইখানে যদি এটা একটু দেখি, এটা হচ্ছে কি বাগান, এটা হচ্ছে বাগান, তো এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য, তো প্রস্থ হলো x আর দৈর্ঘ্য হলো কি x প্লাস 2, তো এটা হলো প্রস্থ আর এটা হলো দৈর্ঘ্য। তো প্রস্থ x আর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কয় মিটার বেশি? 2 মিটার, তাহলে x প্লাস 2। তাহলে এটা প্রস্থ এটা দৈর্ঘ্য হলে আমরা জানি আয়তাকারের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে ইন্টু 2, এই ইন্টু 2, তো আমরা এখান থেকে এই পর্যন্ত একটা বাহু, এটা হলো প্রস্থ, একটা নিয়েছি,
কিন্তু এর বিপরীত বাহু যে আরেকটা আছে এটা তো আমাদের নিতে হবে, এই জন্য ইন্টু 2। তো একইভাবে দৈর্ঘ্যর ক্ষেত্রেও তাই, এখান থেকে এই পর্যন্ত আমরা একটা বাহু নিয়েছি, কিন্তু এই বাহুটার মাপ আমরা নেইনি, যার কারণে আমরা এটা কি করছি, x প্লাস 2 ইন্টু 2। তো এই দুইটা যোগ করে আমরা একে 2 দ্বারা গুণ করছি, কারণ এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তো আমরা এই বাহু আর এই বাহু, প্রস্থের এই বাহু আর দৈর্ঘ্যের এই বাহুটা নিয়েছি, কিন্তু এই বাহু আর এই বাহুটা নেইনি। না নিয়ে আমরা কি করছি, এটা 2 দ্বারা, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে 2 দ্বারা গুণ করছি, তাহলে আমাদের 4 বাহুর মাপই আমরা পেয়ে যাব। তার মানে কি, এই পরিসীমাটা আমরা পেয়ে যাব। তো এটা হলো 2 ইন্টু 2, বা এখন আমরা কি করব, এই 2 দ্বারা একে গুণ করে দিব। তো 2 দোকানো 4 প্লাস 2 দোকানো 4, 4 ইকুয়াল 36, বা 4x ইকুয়াল 36 মাইনাস 4, বা 4x ইকুয়াল 36 থেকে 4 বিয়োগ করলে 32, বা x ইকুয়াল 32/4, অতএব x ইকুয়াল 4 32। তাহলে x এর মান আমাদের কত, 8। x আমরা এটা কি পেলাম, প্রস্থ। x এটা আমরা যেটা পেলাম সেটা হলো প্রস্থ। বাগানটির প্রস্থ আমরা ধরে নিয়েছি কত, x মিটার। তো x আমরা পেয়েছি 8, প্রস্থ আমরা পেয়েছি 8। তো এখন প্রস্থ পাইছি 8, তাহলে দৈর্ঘ্য আমাদের কত, প্রস্থ 8, দৈর্ঘ্য আমাদের x প্লাস 2, তাহলে x প্লাস 2 ইকুয়াল 8 প্লাস 2 ইকুয়াল 10। তো 10 আর 8 18। তো 18 দুগুণে কত, 36, 36। তার মানে এটা আমাদের ঠিক আছে। এরপরে গ নাম্বার, বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে? তাহলে খ হতে পাই বাগানটির প্রস্থ। বাগানটির প্রস্থ আমরা কত পেয়েছি, 8 মিটার। বাগানটির দৈর্ঘ্য x প্লাস 2 মিটার ইকুয়াল 8 প্লাস 2 মিটার ইকুয়াল 10 মিটার। অতএব বাগানটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তো দৈর্ঘ্য আমাদের কত, 10, প্রস্থ আমাদের 8 বর্গ মিটার ইকুয়াল 8 10 80 বর্গ মিটার। সুতরাং বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে? তাহলে 80 বর্গমিটার পরিষ্কার করতে বাগানটির ক্ষেত্রফল কত, 80 বর্গমিটার। এই 80 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় কত, 320 টাকা। তাহলে আমরা লিখতে পারি 80 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় সমান 320 টাকা। তাহলে প্রতি বর্গমিটার, তাহলে 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 320 ডিভিশন 80 টাকা সমান 4 8 কত, 32, 4 টাকা ইকুয়াল 4 টাকা। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে 35 নাম্বার, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। ক সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর সংখ্যা দুটি x এর মাধ্যমে লেখো। খ দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো। গ y একটি সংখ্যা যার দ্বিগুণ। প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা 4 বেশি, y এর মান নির্ণয় করো। তাহলে ক সবচেয়ে ছোট সংখ্যাটি x ধরে অপর দুটি সংখ্যা বের করতে হবে বা লিখতে হবে। সবচেয়ে ছোট সংখ্যা সমান x, তাহলে অপর সংখ্যা দুইটি সমান x
প্লাস 1 ও এক্স প্লাস 2। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা এক্স আর অপর সংখ্যা দুটি আমাদের এক্স প্লাস 1 ও এক্স প্লাস 2। এটা ক। তাহলে খ, দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো। শর্ত মতে এক্স সবচেয়ে ছোট সংখ্যা, অপর দুইটি সংখ্যা প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল কত? তিনটি স্বাভাবিক সংখ্যার যোগফল 1, 2, 3, এই তিনটি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 24। বা এক্স 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 3x প্লাস 2r1 প্লাস 3 ইকুয়াল 24। বা 3x ইকুয়াল 24 মাইনাস 3। বা 3x ইকুয়াল 21। বা x ইকুয়াল 21/3, অতএব x ইকুয়াল 7। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা আমাদের কত? 7। তাহলে অপর দুটি সংখ্যা x প্লাস 1 ও x প্লাস 2, অপর দুটি সংখ্যা আমরা বের করে নেব। দ্বিতীয় সংখ্যাটি সমান x প্লাস 1 ইকুয়াল 7 প্লাস 1 ইকুয়াল 8। তৃতীয় সংখ্যাটি ইকুয়াল x প্লাস 2 ইকুয়াল 7 প্লাস 2 ইকুয়াল 9। অতএব নির্ণেয় সংখ্যা তিনটি 7, 8 ও 9। এরপরে গ নাম্বার, y একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা 4 বেশি y এর মান নির্ণয় করো। তাহলে খ হতে পাই সবচেয়ে ছোট সংখ্যা সমান সবচেয়ে ছোট সংখ্যা 7, সবচেয়ে বড় সংখ্যা সমান সবচেয়ে বড় সংখ্যা 9। শর্ত মতে y একটি সংখ্যা যার দ্বিগুণ, তাহলে 2y প্রাপ্ত ইকুয়াল সবচেয়ে ছোট ও বড় সংখ্যা দুইটির যোগফল, সবচেয়ে ছোট ও বড় সংখ্যা দুইটির যোগফল। তাহলে 7 প্লাস 9 অপেক্ষা কত বেশি? 4 বেশি, তাহলে প্লাস 4। বা 2y ইকুয়াল, তো 9 আর 4 13, 13 আর 7 20, 20। বা y ইকুয়াল 20/2, অতএব y ইকুয়াল 10। তাহলে y এর মান কত? 10। তো এটাই আমাদের অ্যান্সার। তো এইভাবে খুব সহজে আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয়, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন, যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।